হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। চলো আমরা এই চ্যাপ্টারের উপর রচনাধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। এর আগের দিন পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ এই চ্যাপ্টারের উপর আমি একটা মাইন্ড ম্যাপ দিয়েছিলাম। মাইন্ড ম্যাপ মানে হচ্ছে সেই চ্যাপ্টারটার আন্ডারে কী কী আমাদের পড়তে হবে। আজ আমি দেখাবো যে এই চ্যাপ্টারের আন্ডারে কী কী ব্রড কোশ্চেন তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের সামনেই টেস্ট। এখন যারা সিরিয়াস হওনি তারা এখনও সিরিয়াস হও, আর লেট করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না। মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে গেলে সারা বছর ধরেই সিরিয়াসলি পড়াশোনা করতে হবে। সেটা যে যারা করছে না তারা কোনো রকম পাশ করে বেরিয়ে যাচ্ছে, ওটা কিন্তু সাকসেস নয়। ওকে, পরিবেশ ও তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এই যে নাইট্রোজেন চক্র, এই টপিকের এই চ্যাপ্টারের আন্ডারে প্রথম টপিক হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র তো ভীষণ ইম্পর্টেন্ট। এই নাইট্রোজেন চক্রের ডায়াগ্রামেটিক ভিউ মানে একটা ছকের মাধ্যমে নাইট্রোজেন চক্র বুঝিয়ে দেওয়া। 5 নম্বরের কোশ্চেন, চিরকালের জন্য ইম্পর্টেন্ট, চিরকালের জন্য এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা করে যদি তুমি রেডি রাখো, তুমি 5 নম্বরের কোশ্চেনের মধ্যে এটা একটা কমন পেয়ে যাবে। এরপর আছে রচনাধর্মী। একটি রেখাচিত্র বা পর্যায়চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রের বর্ণনা দাও। বললাম আমি যেটা, সেটাই দেখো 1 নম্বরে দিয়েছে। তার মানে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো। নাইট্রোজেন চক্রের ধাপগুলি একটি পর্যায়চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা 2018 সালে মাধ্যমিকে এসেছিল, আর এখানে যে বড় বড় স্কুলে এসেছে। আচ্ছা, এটাকে আমি এই রকম ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তোমরা আমার ক্লাস করো, ক্লাসগুলোকে ফলো করো, কোনো চিন্তা নেই। সিরিয়াস হও, আমার ক্লাসগুলোকে যদি ফলো করো তাহলে আর ভালো নাম্বার তোলার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না। যেমনভাবে আমি ভিডিও দেব তেমনভাবে তোমার বাড়িতে তৈরি করে ফেলো। ওকে, শুধু দেখলেই তো হলো না, সেটাকে তৈরি করতে হবে। বাড়িতে ওগুলোকে রেডি করে ফেলো পরীক্ষার সময়। কারণ কি, এই টেস্টের পরে দেখতেই টেস্ট পেপার বেরোবে। টেস্ট পেপার দেখতেই দেখবে কবে ফাইনালের ডাক চলে এসছে। সেই জন্য একদম উঠে পড়ে লাগো। পড়ার টাইম বাড়াতে হবে, এদিক ওদিক করে সময় নষ্ট না করে পড়াতে সিরিয়াস হতে হবে। আর সবসময় লেখা প্র্যাকটিস করতে হবে। যেটা পড়বে সেটা লিখবে। মনে করো 5 নম্বরের কোশ্চেন, তোমার 10 মিনিট হচ্ছে অ্যালোটেড টাইম। তোমাকে লেখা প্র্যাকটিস করতে হবে 7 থেকে 8 মিনিটে। তাহলে তোমার ওখানে অবশিষ্ট রইল 2 থেকে 3 মিনিট। ওই 2 থেকে 3 মিনিট তোমার হাতে রাখতে হবে। এরকম করে প্রত্যেকটা কোশ্চেনে থেকে এরকম 2 মিনিট 3 মিনিট করে বাঁচিয়ে তোমার কাছে অনেকটা শেষে অনেকটা সময় চলে আসবে। সেই সময়টা তোমরা খাতাটাকে রিভিশন দেবে। খাতাটার কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে সেগুলো চেক করবে। সুন্দর করে একটা খাতা পরীক্ষকের হাতে তুলে দেবে। এইভাবেই ভালো নাম্বার পাওয়া যায়। খুঁটিয়ে দেখবে, আর ছোট ভুল ভ্রান্তিগুলোকেও কিন্তু নাম্বার কাটতে শুরু করবে। খুব অ্যালার্ট থাকবে, খুব কনসাস থাকবে। যা শিখবে ঠিক শিখবে, ভুল কিছু শিখবে না, ফাঁকিবাজি কিছু শিখবে না। সেই জন্য যেটা যা অ্যালোটেড নাম্বার, তার জন্য যে অ্যালোটেড টাইম, সেই টাইম থেকে আরও কম সময় প্র্যাকটিস করবে। সবার শেষে অনেকটা টাইমই তোমার কাছে থাকবে, 20-25 মিনিট থেকে যাবে। এই 20-25 মিনিট তুমি খাতাটাকে সুন্দর করে সাজাবে। খাতাটাকে নিজে আবার রিভিশন দেবে। বারবার রিভিশন দিয়ে দেখবে কোথাও ছোটোখাটো ভুল টুল আছে কি না, কারণ সেগুলো থেকেও কিন্তু নাম্বার কাটা যাবে। সেই জন্য বলছি, বি সিরিয়াস। যারা কোনো রকমে পাশ করে বেরিয়ে যেতে চাও তাদেরকেও বলছি, একটু পরিশ্রম করো, একটু খাটো, দেখবে ভালো নাম্বার পেয়ে যাবে। এই মাধ্যমিকে ভালো নাম্বার পেলে তুমি উচ্চ মাধ্যমিকে ভালো জায়গায় চান্স পাবে। উচ্চ মাধ্যমিকে ভালো নাম্বার পেলে তুমি কলেজে ভালো জায়গায় চান্স পাবে। সব হচ্ছে নাম্বারের খেলা। নাম্বার যে যত বেশি পাবে সে সেখানে ভালো জায়গায় চান্স পাবে। সেই জন্য কোনো রকমে পাশ করে গেলাম ওসব করলে হবে না, ভালো নাম্বার তুলতেই হবে। লাইফ সায়েন্স খুবই সোজা ব্যাপার। লাইফ সায়েন্স, বায়োলজি এগুলো খুব সোজা স্কোরিং সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট। নাম্বার তোলা খুব একটা কঠিন ব্যাপার না যদি সিরিয়াস হও। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন, নাইট্রোজেন চক্র কাকে বলে? নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করো। এগুলি ভেঙেও আসতে পারে, আবার গোটাটাও আসতে পারে। মাধ্যমিকে এসেছিল 2019-এ। নেক্সট কোশ্চেন, নাইট্রোজেন
নাইট্রোজেন চক্রে বায়ুর N2 অণুজীব দ্বারা কিভাবে আবদ্ধ হয় তা আলোচনা করো। এটা 5 নম্বরে হবে না, এটা 3 নম্বর হবে, 3 নম্বরের কোশ্চেন হবে। এটা ইম্পর্টেন্ট আছে, মানে হচ্ছে কি নাইট্রোজেন আবদ্ধকরণ। তারপর আসছে এই যে মানব ক্রিয়াকলাপ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে। মানব ক্রিয়াকলাপ মুক্ত অধিক নাইট্রোজেনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করো। 2+3। আবার এটার অংশ মানে 2 এর অংশ হতে পারে, 3 এর অংশ হতে পারে, পার্ট কোশ্চেন এগুলোকে বলে। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো প্রধান 3টি ঘটনা ব্যাখ্যা করো। মাধ্যমিকে এসেছিল 2019-এ। অংশ প্রশ্ন, মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এই একই কথা 2টি ঘটনা উল্লেখ করে যথার্থতা প্রমাণ করো। এখানে 2টি ঘটনা উল্লেখ করতে বলেছি, এখানে 3টি ঘটনা, ঠিক আছে। এটা মাধ্যমিকে 18-তে এসেছিল, 2018-তে। অথবা মানব ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, ব্যাখ্যা করো। এটা কোনো ইয়ারে আসেনি, এই সেম কোশ্চেন এগুলো। তারপরে এইখানে দেখো শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো, মানে ওই চার্টের মাধ্যমে। শব্দচিত্র মানে কতগুলো ওয়ার্ড, এই শব্দ মানে আওয়াজ না, এই শব্দ মানে ওয়ার্ড দিয়ে যে, তার মানে শব্দ ছক যেটাকে বলে, সেই শব্দচিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। নাইট্রোজেন চক্রটি ব্যাহত হলে যে যে সমস্যার সৃষ্টি হতে পারে তার দুটি বিশ্লেষণ করো। এই যে 2023-এ এসেছিল। এই ধারণাটা অনেকের আছে যে যেটা গত বছর এসেছে সেটা এবছর আসবে না। না, এগুলো ভুল ধারণা, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। অনেকে অনেকবার এই ভেবে ঠকেছে, পরীক্ষার হলে গিয়ে দেখছে যে আগের বছর যে কোশ্চেন এসে গেছিলো সেই কোশ্চেন এসেছে। তাই আগের বছর এসেছে বলে তাকে ইগনোর করা চলবে না, করলেই মুশকিলে পড়ে যাবে পরীক্ষার হলে গিয়ে। তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন তো আছেই, অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি সব করো, কেউ তোমার বেশি নম্বর পাওয়ার রাস্তায় বাধা দিতে পারবে না। একটুখানি মন দিয়ে সিরিয়াসলি পড়ো, অতি সংক্ষিপ্ত। আমি এগুলো সব করাবো, সব। তোমরা আমার সাথে থাকো। তোমরা এর আগেও নিশ্চয়ই আমার সব ভিডিও দেখেছো, এর আগে দ্বিতীয় পার্বি, প্রথম পার্বিকে। সিরিয়াসলি আমার ক্লাসগুলো করো, কিন্তু কোনো অসুবিধা হবে না নাম্বার তোলার পক্ষে। অনেক কোশ্চেন। পরিবেশ দূষণ রয়েছে, পরিবেশ দূষণ 4 রকমের, তাই তো? বায়ু দূষণ, জল দূষণ, মৃত্তিকা দূষণ, শব্দ দূষণ, তার আন্ডারে এইসব কোশ্চেনগুলো রয়েছে। এই কোশ্চেনগুলো তোমাদের আমি লিস্ট করে দেব। এত তো এরকমভাবে দেখানো যায় না, পড়ে পড়ে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। কারণ তোমরা আবার লং ভিডিও দেখো না, এগুলোই তো মুশকিল। লং ভিডিওতে অনেক খাজানা থাকে। শর্ট ভিডিও 1 মিনিটের ভিডিওতে কি দেখানো সম্ভব হয় বলো তো? 1 মিনিটের ভিডিওতে কি দেখানো সম্ভব হয়? বাধ্য হয়ে লং ভিডিও করতে হয়। লং ভিডিওতে অনেক খাজানা থাকে। লং ভিডিও যদি না দেখো তোমাদেরই লস। লং ভিডিওতে অনেক কিছু আছে, আর আমি পড়াতে বসে অপ্রাসঙ্গিক কথাবার্তা আমি বলি না। তোমরা আমার ভিডিওগুলো দেখো, সিরিয়াসলি পড়ো, অটোমেটিক্যালি নাম্বার চলে আসবে। এই যে এত কোশ্চেন দেখাচ্ছি, তার মানে তোমাদের দেখাচ্ছি যে এই আমি করাবো। তোমরা নিশ্চিন্তে থাকো, আমার ভিডিওগুলোকে দেখো। এইগুলো করলে মাধ্যমিককে কেন, টেস্টেও খুব ভালো নাম্বার আসবে, মাধ্যমিকেও খুব ভালো নাম্বার আসবে। কোনো জায়গা থেকে তুমি পড়োনি এরকম কোনো ব্যাপার থাকবে না। আরও আছে দেখো, টপিক 3 পরিবেশ এবং মানব জনসমষ্টি। এরপর আসছে টপিক 4 জীববৈচিত্র্য এবং সংরক্ষণ। এই চ্যাপ্টারটা বিশাল বড়, চ্যাপ্টারটা ইম্পর্টেন্টও বটে। সুতরাং চ্যাপ্টারটাকে ইগনোর করলে চলবে না, প্রতিটা কর্নার থেকে তৈরি করতে হবে, রেজাল্ট এমনিতেই ভালো হবে। আরও পাঠ করে রচনাধর্মী প্রশ্নের ভিডিও আসবে, এটা 1 নম্বর। না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো অলরেডি, থ্যাংক ইউ সো মাচ। লাইক, কমেন্ট, শেয়ার করো। অনেকে আছো সাবস্ক্রাইব করোনি, ভিডিও দেখছো, এগুলো সবই তো আমাদের অ্যানালিটিক সেকশানে চলে আসে। তাই তাদের কাছে আমার রিকোয়েস্ট, তোমার ভিডিও দেখো, আমাদের জন্যই করছি, কিন্তু সাবস্ক্রাইবটা করে দিও। এই পরিবেশের উপর চ্যাপ্টার প্রতি ক্লাসে ইম্পর্টেন্ট, কারণ এখন আমরা এনভায়রনমেন্ট নিয়ে মাতামাতি করছি, পরিবেশ নিয়ে মাতামাতি করছি, কারণ আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে।
বিভিন্ন কারণে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাচ্ছে। দূষিত পরিবেশে আমরা ঠিকমতো বেঁচে থাকতে পারবো না। সেই জন্য পরিবেশ নিয়ে এখন নানা রকম গবেষণা হচ্ছে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল।